হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালোই আছো। আমি জানি তোমরা আমাকে ভুলে গেছো, কারণ বহুদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না। তাই আজকে ভাবছি একটু ছোট্টখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি এসেছি আমার দিদির বাড়িতে। আমার ছোট পাপাই সোনার আজকে জন্মদিন, 2 বছর হয়ে গেছে, তাই দিদির বাড়িতে এসেছি। সামনে যে দেখতে পারছো আমার দিদি, আর আমি এসেছি এখনই এসেছি। আমি এসে একটু ঘোরাফেরা করছি, সবার সাথে কথা বলছি, আর কে কোথায় আছে সবাইকে দেখছি। আর আজকে ছিল প্রচন্ড পরিমাণে গরম, এত গরম কিছুই ভালো লাগছিল না। কোথায় যাব কি করব কিছুই বলতে পারছিলাম না। তেমনি তো এত ভিড়, তারপর দেখো সবাই যেমনি পারে তেমনি বসে আছে, যেহেতু রাতের বেলার জন্মদিন পালন করা হবে। আর সকালবেলা আমি গিয়েছিলাম। এটা হলো আমার মামি, দেখো কি সুন্দর করে হাসছি, আমি মামির কোলে বসে হাসছি। আর আমি বার্থডে বয়কে খুঁজছিলাম ও কোথায় তোমাদেরকে দেখাবো বলে, কিন্তু ওকে খুঁজেই পাইনি। তারপর এখানে খুঁজে পেয়েছি খাওয়া দাওয়ার আইটেম। গাইস, দুপুরবেলা যেহেতু এসেছি, দুপুরবেলায় তো খেতে হবে, রাতের বেলা অন্য কিছু রান্না হবে। দুপুরবেলা এখানে তো কি সুন্দর করে মাছের ঝোল রান্না হয়েছে। এখন থেকে আমার এখনই খেতে ইচ্ছা করছে। খুব সুন্দর করে মাছের ঝোল রান্না হয়েছে, যেহেতু অনেক বাড়িতে অনেক মানুষ, তার জন্য অনেকগুলি রান্না করা হয়েছে। আমার কিন্তু এইভাবে মাছের ঝোল ভীষণ পছন্দ। ঝিঙ্গে আলু তারপর টমেটো দিয়ে পাতলা করে ঝোল, তো আমার কিন্তু এরকম মাছের ঝোল ভীষণ পছন্দের। তারপর এখান থেকে টমেটো দিয়ে ডাল রান্না করা হয়েছে। ডালটা দারুণ টেস্টি হয়েছিল, কি আর বলবো। এখানে তো খেতেও বসে পড়েছি আমি, যেহেতু খাওয়া দাওয়াই কাজ আর আমার অন্য কোনো কাজ নেই, তার জন্য দেখিয়ে দিয়ে খাচ্ছি। এখানে দেখো সবার প্রথম জানি না কি দিয়েছিল, কি দিয়ে মাখছি, আমার তো এত মনে নেই, তাই মাখছি খাচ্ছি। তারপর হঠাৎ করে দেখি পাতে পড়ে গেল বড় একটা মাছের পিস। কি দারুণ খেতে। আর তারপরে ঝিঙার ঝোল আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তার জন্য এখানে তোমাদেরকে দেখাচ্ছি আর খাচ্ছি। যেটা আমি ভালোবাসি সেটাই আমি তোমাদেরকে দেখাই। মাছের ঝোলটা যা হয়েছিল না, আর কি আর বলবো, একদম এখন পর্যন্ত মুখে লেগে আছে। যে রান্না করেছি আর কি, তাকে তো আমি দেখিনি, তারপরও জিজ্ঞেস করিনি। এখন ভিডিও এডিট করছি, তারপর মনে পড়েছে হ্যাঁ, যে রান্না করেছিল তাকে দেখা উচিত ছিল, আমার কিন্তু মনে নেই। আর এখানে দেখো খাচ্ছি, আমি ক্যামেরা করে করে খাচ্ছি, আর সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। বাকিরা সবাই খাচ্ছিল, কিন্তু ওদেরকে আমি ভিডিও করিনি, যেহেতু পারমিশন নেই, সবাই ভিডিওতে আসতে চায় না, তার জন্য আমি ওদেরকে উঠাইনি। এখান থেকে মাছের কাঁটা বেছে বেছে খাচ্ছি। আমি মাছের কাঁটা কিন্তু ভীষণ ভয় পাই গাইস, আমার গলায় প্রচন্ড পরিমাণে কাঁটা লেগে যায়। এবার আমি কথা বলতে বলতে খেয়েও ফেলেছি গাইস। খেয়ে দিয়ে একটু রেস্ট করছি, কারণ সন্ধ্যার সময় একটু আয়োজন করতে হবে। এখানে দেখো আমি শুয়ে আছি, আমার সাথে একটা বোনও শুয়ে আছে। একটু খাওয়া দাওয়া শেষ, ঘর থেকে এসেছি, টায়ার্ড হয়ে গেছে, যেহেতু কোনো কাজ করি না, আমি কোনো কাজই করিনি, তাও কেন টায়ার্ড হয়েছে আমি কিচ্ছু বুঝি না। আর এখানে দেখো আমার ভাই বসে বসে মোবাইল টিপছে, আর আমার খাওয়া দাওয়া হয়েছে। বাকি সবার যারা আছিল চুপি করে অল্প একটু ক্যামেরা করে নিয়েছিল, ওরা খাচ্ছিল আর কি, ঠিক আছে। আর এখানে দেখো রাতের জন্য আয়োজন শুরু করা হয়ে গেছে। এখানে ছিল কি হয়েছিল বলো তো? এখানে ছিল পায়েস হবে, মটন কষা হবে, আর তন্দুরি রুটি হবে, এই 3 ধরনের হবে। যেহেতু আমি সব কিছু ভিডিও করতে পারিনি, যেহেতু অন্যদিকেও ছিলাম। এখানে দেখো আমার জিজু আমুলের প্যাকেট কাটছে, কারণ কি পায়েস বানানো হবে। এদিকে আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছিলো, এখানে রান্না বসিয়েও দিয়েছে, কারণ যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিল, একটু রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছিলো। মটন কষা হবে, আর হলো তন্দুরি রুটি হবে। তোমাদের বাড়িতে যদি কোনো ধরনের অনুষ্ঠান হয়, যদি রান্নার কোনো মানুষ লাগে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার যে আঙ্কেলটা রান্না করছে, সেই আঙ্কেলটা কিন্তু অনেক টেস্টি রান্না করা। তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো রান্নার মানুষ যদি লাগে তোমাদের। আর এদিকে দেখো চা বানানো হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, কিছু তো খেতে হবে, যেহেতু রাতের বেলায় খাওয়া হবে। এখানে দেখো কি সুন্দর করে চা বানাচ্ছে, এটা আমার বান্ধবী হয় গাইস। আমার বান্ধবী আমার চা বানাচ্ছে, আর বলছে যে আমাকে দেখা, আমি চা বানাচ্ছি, আমাকে দেখা। আর এদিকে দেখো ছোট্ট করে আয়োজন করা হয়ে গিয়েছে। এখানে আমি মাথায় টুপি পরে নিয়েছি, যারা আছে সবাই টুপি পরে নিয়েছে গাইস। আর দেখো বাবু দেখো কান্না করছে, কারণ ও কাঁচা ঘুম থেকে উঠেছে, এত কান্না করছিল, কি আর বলবো, ভীষণ কান্না করছিল। ও তো কেক কাটেনি, লাস্ট মাস দেখতে পারবে তোমরা যা হয়েছিল। আর ওই দিন এত পরিমাণে গরম ছিল, কি আর বলার মতো কোনো কি আর বলবো, আমার মুখে ভাষা নেই। আর এখানে দেখো বাবু যে বসে আছে, ও কোল থেকে নামছেই না, কারো কোলে যাচ্ছে না, শুধু দিদির কোলেই বসে আছে, জিজুর কোলেও যাচ্ছে না, কারো কোলেই যাচ্ছে না। এখানে দেখো সবাই রেডি, টুপি পরে রেডি, কেক কাটবো বলে। ওইদিকে যে বার্থডে বয় যে কান্না করছে, কান্না থামাচ্ছেই না, কোনো মতেই কান্না থামাতে পারছি না। আর ও ড্রেসও পরবে না, আমার
দিদিকেও ড্রেস পরতে দেবে না, কিছুই করবে না, মানে যা তা একটা অবস্থা। কারণ ও কাঁচা ঘুমিয়েছিল, ঘুম থেকে হঠাৎ করে টেনে তুলে দিয়েছে, তার জন্য ওর রাগ উঠে গেছে। আর এখানে দেখো বসে আছে, এই দেখো কান্না করছে, দেখতে পাচ্ছ কি করে কীভাবে কান্না করছে। মানে আমি যেহেতু অরিজিনাল ভয়েসটা অফ করে দিয়েছি তার জন্য বুঝতে পারছো না, তোমরা একটু দেখে তো বুঝতেই পারছো কিভাবে কান্না করছে। আর দিদি দেখো এখানে কুলে নিয়ে বসে আছে। যাই হোক কিছু করার নেই, সবাই দাঁড়িয়ে আছে, কেক তো কাটতেই হবে। এই দেখো কি করে কান্না করছে আমার পুচকু বাবু শোনাটা। আরে আবার শোনো বাবুটা কি করে কান্না করছে, অনেক কান্না করছে গাইস, কোনোভাবেই তাকাচ্ছে না, কোনোভাবেই কেক কাটছে না। ও কেক কাটবে না, কাটবে না, কাটবেই না, কোনো মতেই কাটবে না গাইস। তারপর না পেরে ওর যে সব দাদু আছে, সব দাদুরা এখানে বসে পড়েছে, কারণ উপায় নেই, সব দাদুরা কোলে নিয়ে বসার চেষ্টা করছে ওকে। একে একে দেখো সব দাদুরাই বসে পড়েছে, দাদুরা কিন্তু অনেক খুশি গাইস। আর সব দাদুদের মাথায় কিন্তু একটা একটা করে টুপি আছে গাইস, আমরা পরে নিয়েছিলাম আর সব দাদুরাও পরে নিয়েছিল, কারণ যেহেতু গাইস বাবু বসছে না। তারপর এখানে বাবুকে কুলে নেওয়ার চেষ্টা করছে, এই দেখো কুলে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না, ভীষণ কান্না করছে, ভীষণ কান্না করছে, ভীষণ কান্না করছে। এই দেখো কিভাবে কান্না করছে, ও দিদির কুল থেকে নামবে না, নামবে না, কোনো মতেই নামবে না। এই দেখো কি করে কান্না করছে, এই দেখো। ইস রাম, এইভাবে কান্না করলে কি আর কেক কাটা যায় বললো? সবারই মন খারাপ হয়ে গেছে, কারণ ওর খুব জেদ হয়ে গেছিলো, কারণ ঘুম থেকে ও কেন টেনে তুলে দিয়েছিল, তার জন্য খুব রাগ হয়েছিল। আর দেখো কি করে কান্না করছে, কান্না কেউ থামাতে পারছিল না, মানে কেউ থামাতে পারছিল না। এখানে দেখো সবাই কত রকমভাবে কত কিছু বলে চেষ্টা করছে কান্না থামানো, কোনো মতে কান্না থামে না ওর। আমাদের সোনাবাবুর কান্না দেখে মানে আমাদেরই মন খারাপ হয়েছিল, কারণ যেহেতু ওর জন্যই এত কিছু আয়োজন, ওর জন্যই সব কিছু করা হয়েছে, আর ওই কেন এত কান্না করছে, কেক কাটবে না। আর দেখো এখানে দেখো দিদির কোলে বসে আছে, দিদির কোলে বসেও ও কান্না করছে। আর এখানে দেখো দাদুরা দেখো কিভাবে তাকিয়ে আছে, কিন্তু এদিকে মানে রাগও উঠছে, মানে খারাপও লাগছে, এদিকে দেখো হাসিও পাচ্ছে, সবাই খুব আনন্দ করেছে যেহেতু বাবু কেক কাটছে না। আর এদিকে দেখো সব দাদুরা একে একে কেক কাটছে। আর দেখো বাবু দেখো ও তাকাচ্ছেই না, ও তাকাবেই না, ও কোনো মতেই তাকাবে না, এদিকে কেক কাটছে আর ওদিকে মুখ ফিরিয়ে রেখে দিয়েছে। মানে তো লাস্ট ও তো আর কেক কাটলোই না, কি আর করা যাবে। তারপর একে একে সব দাদুরা কেকটা কেটে নিয়েছিল, 3টা দাদু হয়েছিল, 3 দাদু কেক কেটে নিয়ে তারপর কি আর বলো, আমরা কিন্তু সবাই এনজয় করেছি, অনেক ফুর্তি করেছি, শুধু বাবু ছাড়া। তো গাইস ভিডিওটা আজকে এতটুকুই, লাইক করে দিও, শেয়ার করে দিও।